गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি যেটা কলকাতায় অবস্থিত সেই ইনস্টিটিউটের সায়েন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এর আগে বিভিন্ন সিএসআইআরের টিচিং পোস্টের জন্য আমি অ্যাড ভিডিও বানিয়েছি এবং বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচারের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যারা নতুন তারা দেখতে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক সায়েন্টিস্ট নিয়োগ কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, যোগ্যতা কীরকম, কতগুলি পোস্ট আছে, ফিজ স্ট্রাকচার কীরকম আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যারা জব খুঁজছেন বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জবের ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। এছাড়াও বিহার গভর্নমেন্টের বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনেরও ভিডিও আমি বানিয়ে থাকি। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। দেখুন, সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা, যেটা কলকাতার মল্লিক রোড, রাজা এসসি মল্লিক রোড, কলকাতা 7032 আছে। অ্যাডভার্টাইজ নাম্বার দেখে নিন, RNC 610/2025। ডেট অফ অ্যাডভার্টাইজ 28/5/2025, অর্থাৎ 28শে মে ডেট হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু করা যাবে? 28 মে থেকেই শুরু হয়ে গেছে। লাস্ট ডেট এখনও অনেক দিন বাকি আছে, 27/6/2025, অর্থাৎ 27শে জুন পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন 5টা পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন হবে, কিন্তু সবগুলোই পার্মানেন্ট পোস্ট, অনলাইন অ্যাপ্লিকেশন হবে। এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করে, কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে। এখানে অনেক কিছু দেওয়া আছে, ক্যান্সার বায়োলজি, এগুলো জানার দরকার নেই অতটা। তারপর ভ্যাকেন্সির ব্যাপারে আমি জানিয়ে দিই। এই পিডিএফও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এর লিঙ্ক কোথা থেকে আপনি পিডিএফটা পাবেন, এরপরে অনলাইন অ্যাপ্লিকেশন কোন লিঙ্ক থেকে করবেন, সব আমি ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন দেখে নেওয়া যাক সায়েন্টিস্ট পোস্ট। কটা পোস্ট আছে? 9টা। 2টো এসসি, 2টো এসটি, 2টো ওবিসি, একটা ইডব্লিউএস এবং 2টো জেনারেল, ইনক্লুডিং 1 পোস্ট রিজার্ভ ফর পিডব্লিউডি ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং। এর মধ্যে একটা পিডব্লিউডি পোস্ট আছে। লেভেল 11, পে লেভেল 11, টোটাল 1,34,907 টাকা স্যালারি, 32 ইয়ার এজ, আপার এজ লিমিট 30, নট এক্সিডেন্ট, মতলব 32 বছরের বেশি হওয়া যাবে না। এরপর আছে সিনিয়র সায়েন্টিস্ট হচ্ছে লেভেল 12, 1,55,220 স্যালারি, 37 বছর বয়স। প্রিন্সিপাল সায়েন্টিস্ট একটা পোস্ট জেনারেল, 2,36,000 টাকা স্যালারি, 45 বছর এজ হতে হবে। এবার দেখা যাক কোন কোন পোস্টের কীরকম কোয়ালিফিকেশান, সেগুলো দেখে নিন। দেখুন, প্রথমে আছে, আবার কোড আছে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ভ্যাকেন্সি কোড আলাদা আলাদা আছে। দেখুন, ভ্যাকেন্সি কোড অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। 6 সায়েন্টিস্ট লেভেল 11, মতলব প্রথমে যে 9টা পোস্ট আছে সেই সায়েন্টিস্ট লেভেল 11-এরই আন্ডারে আবার কোড অনুযায়ী জেনারেলের কোড আলাদা। দেখুন, জেনারেলের কোড দেওয়া আছে 6102-501। এই কোড অনুযায়ী অ্যাপ্লিকেশন করার সময় কোড দিতে হবে। জেনারেল কোড। কী কী কোয়ালিফিকেশান লাগবে? পিএইচডি সাবমিটেড, মানে পিএইচডি কমপ্লিট থাকতে হবে ইন chemical science or equivalent with medicinal chemistry and drug development as the core area of research। मतलब এর মেডিকেল নিয়ে ওই যে মেডিসিনের ব্যাপারে যে কোর সাবজেক্ট আছে সেই অনুযায়ী আপনি পিএইচডি করে থাকলে আপনার আরও সুবিধা হবে। আর এক্সপিরিয়েন্সও এখানে দেওয়া আছে, আর জব স্পেশালাইজেশনও এখানে দেওয়া আছে। এগুলো ডিটেলস আমি অত বলতে চাইছি না, কারণ ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, সেই জন্যে চট করে বাকি পোস্টগুলোকে জানিয়ে দিই। এরপর আরেকটি কোড আছে, ইডব্লিউএস কোড আছে। দেখুন, 502, সেখানেও আপনার লেভেল ওই 11 সায়েন্টিস্টেই সেখানেও দিয়েছে। সেখানে আবার এরিয়া দেওয়া আছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি, মলিকুলার
ফিক্সটি উইথ ফোকাস অন কেমিস্ট্রি ইনফরমেশন, ফার্মা ইনফরমেশন, এআই অ্যান্ড এমএল। এইটা হচ্ছে কোয়ালিফিকেশান। ডিজাইরেবল কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, জব স্পেশালাইজেশনও এখানে দেওয়া আছে। এরপরে 3 নম্বর ওই একই লেভেল 11-এরই যে সায়েন্টিস্ট 9টা পোস্ট আছে সেই অনুযায়ী আবার এসটিতে জন্য আবার আলাদা কোয়ালিফিকেশান, এসটির যে ভ্যাকেন্সিটা আছে। পিএইচডি সাবমিটেড লাগবে এখানে, ফার্মা অ্যাকুটিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স যে কোনো একটা থাকে উইথ ফার্মাকোলজি অ্যাজ দ্য কোর এরিয়া অফ রিসার্চ। যদি এই সাবজেক্ট অনুযায়ী কোর সাবজেক্ট অনুযায়ী আপনি করতে পারেন তাহলে আপনি যোগ্য। এখানেও ডিজাইরেবল দেওয়া আছে, জব হিসেবে ডিজাইরেবলগুলো আর যাচ্ছি না। এরপরে চলে আসি সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট, যেটা একটা পোস্ট ছিল জেনারেল। তার কি কোয়ালিফিকেশান লাগবে? পিএইচডি সায়েন্স উইথ 2 ইয়ার পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স। পোস্ট ডক্টর করা থাকলে আপনি যে অর এমডি ইন কেমিক্যাল ফার্মাকোলজি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এখানে যেহেতু সিনিয়র সায়েন্টিস্ট সেই জন্য আপনাকে এক্সপিরিয়েন্সটা লাগবেই। বাকি এগুলো যে ক্লিনিক্যাল হ্যানা তেনা জব স্পেশালাইজেশন ডিজাইরেবল কোয়ালিফিকেশান আছে, এর এজ লিমিট 37 বছর। এরপরে চলে যাচ্ছি নিচে আর একটা যে 5 নম্বর পোস্ট আছে, ওবিসি যেটা পিডাব্লিউডি সেখানে যে সায়েন্টিফিক 11 অর্থাৎ 9টা পোস্টের আন্ডারে যেটা আছে সেখানে আবার লাগছে পিএইচডি সাবমিটেড ইন ফার্মালজি, টেকনোলজি, প্যাথোলজি অর এমডি ফার্মাকোলজি, টক্সিনোলজি, প্যাথোলজি। এইগুলো যদি কারোর থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডিজাইরেবল কোয়ালিফিকেশন, জব স্পেশালাইজেশন দেওয়া আছে। এরপরে নিচে হয়ে গেল সিনিয়র সায়েন্টিস্ট, যেটা নিচে আছে প্রিন্সিপাল, যেটা দেওয়া আছে 37 বছর বয়স। একটাই ভ্যাকেন্সি ছিল জেনারেল। তার কোয়ালিফিকেশান দেখুন, পিএইচডি অ্যান্ড লাইফ সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, ফার্মাকোলজি সায়েন্স, ম্যানেজমেন্ট আর ইকুইভ্যালেন্ট, ইয়ার পোস্ট 2 years post PhD experience in business development and project management or technology transfer, এগুলো এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্লাস ডিজাইরেবল কোয়ালিফিকেশান বহুত আছে, জব স্পেশালাইজেশনও এখানে দেওয়া আছে। পিডিএফটা আপনি পেয়ে আপনি ডিটেলসটা দেখে নেবেন, যারা অ্যাপ্লিক্যান্ট হবেন তারা অবশ্যই দেখে নেবেন। এরপরে আর একটা 7 নম্বরে ওবিসি যেটা আছে সেখানেও সায়েন্টিস্ট লেভেল ওই 11-এরই, সেখানেও পিএইচডি লাইফ সায়েন্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স দেওয়া আছে উইথ কোর এরিয়া রিসার্চ ইন ইমিউনোলজিতে যদি কেউ রিসার্চ করে থাকে সে তারা যোগ্য। এখানেও ডিজাইরেবল আর দেওয়া আছে সবই। বাকি 8 নম্বরে যে প্রিন্সিপাল, 8 নম্বরে দেখুন প্রিন্সিপাল লেভেল 13। এটা আবার লেভেল 13 যেটা প্রিন্সিপাল, এটা আগে যেটা বললাম সেটা প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল যে পোস্টের জন্য পিএইচডি লাইফ সায়েন্স, এমডি মাইক্রোবায়োলজি, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, পোস্ট গ্রাজুয়েট পয়েন্ট কেরিয়ার। অর্থাৎ প্রিন্সিপাল সায়েন্টিস্টের জন্য আপনার 3 ইয়ার্স অভিজ্ঞতা লাগবে, আর সিনিয়র সায়েন্টিস্টের জন্য মাত্র 2 বছর অভিজ্ঞতা লাগবে। এরপরে আর একটা ভ্যাকেন্সি কোড দেওয়া আছে, এর হচ্ছে এসসি 32 বছর বয়স দরকার। এখানেও 32 বছর বয়স দরকার, এরও কোড দেওয়া আছে 25091 এসসি। এখানেও এমটেক, এমই কম্পিউটার সায়েন্স, এখানে আবার কম্পিউটার সায়েন্সে অভিজ্ঞতা থাকলে আপনি যোগ্য। এক্সপিরিয়েন্স এখানে দেওয়া আছে, জব স্ট্যাটাস দেওয়া আছে। বাকি ডিটেলস জেনারেলের আর একটা পোস্ট আছে 11, এখানেও আর একটা এসসি পোস্ট আছে, সেগুলো সব ওই একই সায়েন্টিস্টেরই। এটাও সায়েন্টিস্ট 11 পোস্ট, এসটি পোস্টের জন্য স্পেশালাইজেশন দেওয়া আছে। এরপরে চলে আসি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, ফিজ কত আপনাকে লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং ফিজ কত লাগবে এটা ডিটেলসে আমি জানিয়ে দিই। এগুলো অনেক পয়েন্ট দেওয়া আছে, এগুলো অতটা জানার আপনার দরকার নাই। এবার আসা যাক হাউ টু অ্যাপ্লাই। দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন। স্টার্ট ডেট অ্যান্ড টাইম রেজিস্ট্রেশন আমরা প্রথমেই বলে দিয়েছি 28/5 তারিখে রেজিস্ট্রেশন হবে, আর 27 তারিখ লাস্ট ডেট, 27 জুন লাস্ট ডেট আছে। অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি, এখানে বলে যে ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু থ্রু ডকুমেন্টস অন দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি অ্যান্ড দেমসেলফ। কীভাবে অ্যাপ্লাই করবেন, এই যে পিডিএফ এটা পেতে হলে আপনাকে এই যে ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট গিয়ে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইট httpc://iicb.res.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্টও ডাউনলোড করতে পারবেন, আবার অনলাইনও অ্যাপ্লিকেশন। ক্যান্ডিডেট ক্যান ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন মোড অনলি অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই একই ওয়েবসাইট থেকে আপনি অনলাইন মোডে আবেদনও করতে পারবেন এবং অ্যাডভার্টাইজমেন্টও ডাউনলোড করতে পারবেন। এরপরে আসা যাক ফিজ কত চাইছে। দেখুন
ফিজ এই যে ব্যাংকের ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, ব্যাংকের ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। বেনিফিশিয়ারি নেম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ যাদবপুর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, নিফট সব দিয়ে দিয়েছে। কিন্তু অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন। ফিজ কতটা দেখুন, স্টেজ অফ অ্যাপ্লিকেশন, প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফিজ সাবমিশন করতে হবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। প্রথমে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় যথাযথ রেজিস্ট্রেশনের সব কিছুর জন্য মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম এইগুলোই দরকার হয়। তারপরে আপনি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ফিজ সাবমিট করতে হবে। ফিজ দেখুন 500 টাকা। দ্য অ্যাপ্লিকেশন ফিজ 500 রুপিয়া। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে দেওয়া যাবে। আর হচ্ছে নো ফি অফ পেয়েবল সাবজেক্ট আপলোডিং রিলেভেন্ট এসসি এসটি পিডব্লিউ ওমেন এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট। সেই এই এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ওমেনদের জন্য কোনো ফিজ লাগবে না, কিন্তু জেনারেলদের জন্য অনলি 500 রুপিয়া ফিজ লাগবে। অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। নেট ব্যাঙ্কিং, ডেবিট ব্যাঙ্কিং, ক্রেডিট ব্যাঙ্কিং, ভিমে ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। বাকি মেথড অফ সাবমিশন, এরপরে ওয়েবসাইটের মাধ্যমে যাবেন, স্টেজ অনুযায়ী স্টেজ 1 রেজিস্ট্রেশন করবেন। এই দেখুন স্টেজ 1 রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। সেই রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, আইডি, পাসওয়ার্ড। এখানে দেখুন অ্যাক্সেস রেজিস্ট্রেশন, ইমেল আইডি অ্যান্ড মেল। এই যে রেজিস্ট্রেশন করার পর আবার যাবেন, ইন কেস অফ রিসিভ এনি ইমেল আফটার রেজিস্ট্রেশন দেন প্লিজ রাইট টু আস। যদি কোনো হয় সেখানে এই মেলে আপনি মেল করতে পারবেন। স্টেপ 2 হচ্ছে ফিজ পেমেন্ট। প্রথমেই ওখানেই বলে দিয়েছে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড যেটা পাবেন, তারপরে আপনাকে ফি পেমেন্ট করতে হবে। তারপরে চলে যেতে হবে স্টেজ 3-তে, আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাবমিট করতে হবে। এখানে ডিটেলস আপনি কীভাবে কি সিজিপিএ নাম্বার হেনা তেনা সবই দেওয়া আছে। আর ওয়েবসাইট তো আমি প্রথমেই বলে দিয়েছি। যারা চাকরি করছেন তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, এনওসি লাগবে। বাকি ডিটেলস এখানে ফর্মও নিচে দেওয়া আছে, ওগুলো অত জানার দরকার নাই। যেটা ইম্পর্টেন্ট সেগুলো সব আমি জানিয়ে দিলাম। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন, আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব। শেষে একটাই কথাই বলবো, আমার ইনফরমেশন যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বিভিন্ন ধরনের জব যারা খুঁজছেন, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারারের জব খুঁজছেন এবং বিহার পাবলিক সার্ভিস কমিশন টিচিং জব খুঁজছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন যে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঝাড়খণ্ড, বিহার, আসাম, উড়িষ্যা এবং এছাড়াও উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গার জবের ভিডিও আমি বানিয়ে থাকি, আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, আপনার দিন শুভ হোক।